ডিয়ার লার্নার্স, ইংলিশ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের আজকের ভিডিওতে আমরা কয়েকটি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। তার জন্য প্লিজ একটু কষ্ট করে এই 6 থেকে 7 মিনিটের ভিডিওটি ধৈর্য সহকারে বসে দেখার চেষ্টা করুন। চলুন দেখা যাক আসলে ট্রান্সলেশন আমাদের কেন করা উচিত। ট্রান্সলেশন আমাদের করা উচিত একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যাতে ইংরেজি ভাষাটা বা যে কোনো ভাষা সহজেই শিখতে পারি। ট্রান্সলেশন ছাড়া ব্যাকরণ পড়ে কিংবা আদার্স অন্য কাজ করে কোনো ভাষা শেখা সম্ভব নয়। দ্রুত কোনো ভাষা আমাদের যদি শিখতে হয় তখন আমাদের ট্রান্সলেশনের খুবই দরকার। তো এইখানে আমরা আজকে চোখ নিয়ে যতগুলো ট্রান্সলেশন আছে বা যতগুলো কথা বলি আমরা সেগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করব। চোখ, 1 নম্বরটা হচ্ছে আমার চোখের ওপর দুর্ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আমার চোখের সামনে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস আন্ডার মাই ভেরি নোজ। এখানে নাকের কথা বলা হয়েছে, আসলে আন্ডার মাই নোজ মানে চোখের সামনে বা সামনে। আমরা এটাকে আবার এভাবেও লিখতে পারি, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই আইস। এই কথাটাও আমরা এখানে লিখতে পারি, বিফোর মাই আইস। তো তারপরে চলে যাই, আমার ঘড়িটার উপর ভাইয়ের চোখ পড়েছে, অর্থাৎ আমার ভাইয়ের ঘড়িটার উপর নজর দিয়েছে বা আমার ভাইয়ের চোখ পড়েছে। তো সেখানে আমরা লিখতে পারি যে বা ট্রান্সলেশন করতে পারি যে মাই ওয়াচ হ্যাজ কট মাই ইল্ডার ব্রাদার্স ফ্যান্সি। ফ্যান্সি মানে আকর্ষণ, দৃষ্টি বা মন কাড়া ইত্যাদি ফ্যান্সির ক্ষেত্রে হতে পারে, হয় আসলে। অথবা মাই ওয়াচ অ্যাট্রাক্টেড মাই ব্রাদার, অর্থাৎ আমার ওয়াচটা আমার ভাইকে অ্যাট্রাক্ট করেছে, এটাও লিখতে পারি আমরা। সাধারণত কোনো কিছু আমাদেরকে অ্যাট্রাক্ট করে আমরা জানি। আচ্ছা, দুরন্ত ছেলেদের চোখে চোখে রাখতে হয়, আমরা জানি দুরন্ত ছেলেদের চোখে চোখে রাখতে হয়। তো সেইটা ইংরেজিতে আমরা কী করে বলবো? আমরা বলবো যে অ্যান আনওয়াইডলি বয় শুড অলওয়েজ বি কেপ্ট আন্ডার ক্লোজ অবজারভেশন। অর্থাৎ ক্লোজ অবজারভেশন মানেটা কি? আমরা এখানে তো অন্যান্য ওয়ার্ডও লিখতে পারতাম। চোখে চোখে রাখা, অবজারভেশন মানেও কিন্তু চোখে চোখে রাখা বোঝায়। এই অবজারভেশন ওয়ার্ডটা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমরা অনেক সময় অবজারভেশন ব্যবহার করতে পারি, অথবা আমরা সার্ভিলিয়েন্স ব্যবহার করতে পারি সেন্টেন্সটি। তারপরে আমরা দেখি তুমি কি চোখের মাথা খেয়েছো। আচ্ছা, আমরা অনেক সময় বলি মানুষকে যে তুমি কি চোখের মাথা খেয়েছো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে, মানে সাধারণত এই দুটো ওয়ার্ড খুবই কমন। হ্যাভ ইউ লস্ট ইউর আইস, আমরা অনেক সময় বলি যে হ্যাভ ইউ লস্ট ইউর আইস, তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো, হ্যাভ ইউ লস্ট ইউর আইস। অথবা আর ইউ ব্লাইন্ড, তুমি কি অন্ধ, তুমি কি কানা। বা এই কথাটা আমরা সাধারণত মানুষকে বলে থাকি। তো এইটা হলো তুমি কি চোখের মাথা খেয়েছো, হ্যাভ ইউ লস্ট ইউর আইস। এটা অনেকটা ফর্মাল, এটা অনেকটা ফর্মাল। হ্যাঁ, ফর্মাল হিসেবে আমরা বলতে পারি যে হ্যাভ ইউ লস্ট ইউর আইস। আর ইউ ব্লাইন্ড, এই কথাটা আসলে অন্ধর ক্ষেত্রে বলা হয় যে অন্ধ। কিন্তু আসলে ব্লাইন্ড, আসলে অন্ধ তো সাধারণত অন্ধ হলে তো অনেক সময় আমাদের সাথে অনেক সময় কেউ ধাক্কা খেলো, সেক্ষেত্রে আমরা বলি তুমি কি অন্ধ, এভাবে বলবো না, এভাবে বলে হ্যাভ ইউ লস্ট ইউর আইস। ইংরেজিতে আমরা এভাবে সাধারণত বলি। ব্লাইন্ড বলতে ডিরেক্টলি অন্ধ বোঝায়। আচ্ছা, তারপরে আমরা দেখি এই বিষয়ে পুলিশের চোখ পড়েছে। এই বিষয়ে পুলিশের চোখ পড়েছে যদি আমরা বলতে চাই দি ম্যাটার হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য নোটিস অফ দ্য পুলিশ। দ্য ম্যাটার হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য নোটিস অফ দ্য পুলিশ। আচ্ছা, তাহলে বিষয়টি পুলিশের নজরে আসছে, এই হ্যাজ অ্যাট্রাক্টেড, দ্য ম্যাটার হ্যাজ অ্যাট্রাক্টেড। তো কোনো বস্তুর কিন্তু কোনো কিছু অ্যাট্রাক্ট করার ক্ষমতা থাকে। আমরা জানি যে সাধারণত সাবজেক্ট সাধারণত কী হয়, সাবজেক্ট সাধারণত কোনো ব্যক্তি হয়, কিন্তু কোনো বস্তুরও কিন্তু আকর্ষণ করার ক্ষমতা থাকে বা কাজ করার ক্ষমতা থাকে, বিশেষ করে এরকম। বা দৃষ্টি কাড়া, আমরা পরবর্তী সেন্টেন্সে দেখি দি ম্যাটার কট দ্য সাইট অফ দ্য পুলিশ। এই যে এখানে যে কট সাইট মানে দৃষ্টি কেড়ে নেওয়া, মানে অর্থাৎ আকর্ষণ করা। কট সাইট বলতে সাধারণত আকর্ষণ করা বোঝায়। এই যে কট সাইট কথাটি বলা আছে, এটা মানে আকর্ষণ করা বোঝাচ্ছে কট সাইট দ্বারা। তো আমরা আপাতত বুঝতে পারছি বিষয়টা দ্বারা কী বোঝাচ্ছে। তাহলে আমরা দুইটাই বলতে পারি, দ্য ম্যাটার হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য নোটিস অফ দ্য পুলিশ এবং দ্য ম্যাটার কট সাইট অফ দ্য পুলিশ। এই দুটা কথা বলতে পারি। চোখ রাঙিয়ে তুমি আমাকে ঠান্ডা করতে পারবে না। অনেক সময় আমরা ঝগড়ার সময় আমরা বলে থাকি চোখ রাঙিয়ে তুমি আমাকে ঠান্ডা করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি বলবো? ইউ ক্যানট ইন্টিমিডেট মি বাই ফ্রাউনিং। এই ইন্টিমিডেট মানে কি? ইন্টিমিডেট মানে সাধারণত ভয় দেখানো বোঝায়। ইন্টিমিডেটটা হচ্ছে ভয় দেখানো, এবং ফ্রাউনিং মানে চোখ রাঙানো। এই ফ্রাউনিংটা হচ্ছে চোখ রাঙানো, ঠিক আছে? এই ফ্রাউনিংটা চোখ রাঙানো। আচ্ছা,
ইউ ক্যানট ইন্টিমিডেট মি বাই ফ্রাউনিং, আর অন্যান্য অনেকভাবে ট্রান্সলেশন করা যেতে পারে, তবে এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এবং হয়েছে। মেয়েটি চোখে মুখে কথা বলে, আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি, মেয়েটি চোখে মুখে কথা বলে, সেটা এই ইংরেজিতে এইভাবে বলা যেতে পারে, দ্য গার্ল টক্স গ্যারুলাসলি। গ্যারুলাসলি মানে হচ্ছে সাধারণত গ্যারুলাস, এই এতটুকু গ্যারুলাস শব্দের অর্থ হচ্ছে বাচাল, এবং গ্যারুলাসলি মানে বাচালতার সহিত, মানে পটপট করে কথা বলা, এইটা বোঝায়। তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না, 8 নাম্বার, তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। চোখে ধুলো দেওয়া মানে আসলে চোখে ধুলো দেওয়া নয়, ইউ ক্যান নট বি অ্যাবল টু স্কেপ বাই থ্রোয়িং ডাস্ট ইন মাই আইস। এটা আমরা কথার কথা বলি, কিন্তু আসলে চোখে ধুলো দেওয়া বলতে ধুলো দেওয়া বোঝায় না, চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এটা বোঝায়। ঠিক আছে, ইউ ক্যান নট বি অ্যাবল টু স্কেপ বাই থ্রোয়িং ডাস্ট ইন মাই আইস। এখানে আমাদের ভার্বটা কি, ইউ ক্যান নট বি অ্যাবল টু স্কেপ, এই এত বড়, ইউ ক্যানট বি অ্যাবল তুমি পারবে না, এতটুকুর অর্থ হচ্ছে তুমি পারবে না। হ্যাঁ, ইউ ক্যানট বি অ্যাবল, এটা ইউ ক্যানট বি অ্যাবল দ্বারা সেটা বোঝাচ্ছে। টু স্কেপ পালাতে, টু স্কেপ পালাতে পারবে না, বাই কীভাবে, এই বাই দ্বারা বোঝাচ্ছে কীভাবে, থ্রোয়িং ডাস্ট, ডাস্ট থ্রো করে, থ্রোয়িং ডাস্ট মানে ধুলো দিয়ে বা ফাঁকি দিয়ে পালাতে পারবে না বোঝানো হচ্ছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখি, আমার উন্নতি দেখে তার চোখ টাটাই। এই টাটাই শব্দটা মানে কি, যে তার জলে আর কি বোঝাচ্ছে, মানে গা জলে বা হিংসা হয় এমন কিছু বোঝাচ্ছে টাটাই দ্বারা, এই টাটাই দ্বারা বোঝাচ্ছে হিংসা হওয়া বোঝাচ্ছে। তো হি ইজ এনভিয়াস অফ মাই প্রোগ্রেস, এই এনভিয়াস মানে হচ্ছে রাগান্বিত হওয়া বা ঈর্ষান্বিত হওয়া, আসলে মূলত এনভিয়াস অফ মানে ঈর্ষান্বিত হওয়া। তাহলে আমার উন্নতি দেখে তার চোখ টাটাই মানে হচ্ছে হি ইজ এনভিয়াস অফ মাই প্রোগ্রেস। প্রোগ্রেস মানে আমরা উন্নতি, আমরা জানি, বা এগিয়ে যাওয়া বোঝাই। এনভিয়াস অফ, তাহলে আমরা একটা সুন্দর ওয়ার্ড শিখলাম, এনভিয়াস অফ, এই এনভিয়াস অফটাই আমাদের দরকার। আমরা এরপর থেকে সাধারণত জেলাস ইউজ করব না, আমরা এনভিয়াস অফটা ব্যবহার করব। আমরা কথায় কথায় বলতে পারি ইউ এনভি মাই সাকসেস, এই বলতে পারি আমরা। হ্যাঁ, তো এবং এই প্রিপোজিশনটা অফটা, এনভিয়ের পরে, এনভে বা এনভিয়াসের পরে অফ প্রিপোজিশনটা বসে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো চলুন তারপরে দেখা যাক কী আছে। 10 নম্বর, আমি চোখ উঠাই কষ্ট পাচ্ছি। তার মানে আমাদের সবারই কম বেশি সিজন আসলে চোখ উঠে, এরকম রিসেন্টলি দেখা যাচ্ছে খুব চোখ উঠেছে 2020-তে। তো এখানে আমরা কী বলছি, আই অ্যাম সাফারিং ফ্রম অপথ্যালমিয়া বা কনজাংটিভাইটিস। তো জেনারেলি আমরা কনজাংটিভাইটিস রাখবো, এটা খুবই কমন। সাফারিং ফ্রম, কোনো কিছুতে কষ্ট পাওয়া ক্ষেত্রে আমরা সাফারিং ফ্রম হয়, কোনো অসুখে কষ্ট পেলে, কোনো অসুখে কষ্ট পেলে সেটা হয় সাফারিং ফ্রম। সাফারিং ফ্রম আমরা অনেক সময় লিখি আই এম সাফারিং ফ্রম, এই কথাটাকে কপি পেস্ট করে আমরা লিখতাম আই এম সাফারিং ফ্রম ফিভার, FEVER ফিভার, তাই না? এই কথাটা আমরা বলতে পারি না? তো এরকম আমরা লিখি যে আই এম সাফারিং ফ্রম মানে কষ্ট পাচ্ছি, সাফারিং ফ্রম ফিভার। তো এই সাফারিংয়ের পরে ফ্রম হয়, এটা সবসময় মনে রাখতে হবে। সাফারিং অফ বা বাই হবে না, ফ্রম, কোনো কিছু দ্বারা কোনো অসুখে কষ্ট পেলে সাফারিং ফ্রম। তো তাহলে আমরা জেনারেলি আমাদের ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি ওয়ার্ডের মিনিং আমরা কখনোই করব না, আমরা সব সময় চেষ্টা করব ভাবার্থ করার, সবসময় ভাবার্থ করার চেষ্টা করব যাতে করে কথাটা সুন্দর লাগে। যেমন আমি 8 নম্বরে বললাম যে তুমি আমার চোখে ধুলো দিয়ে পালাতে পারবে না, আসলে কেউ পালায় ধুলো দিয়ে পালায় না, এই যে এখানে ভাবার্থ করা যাবে না। এখানে যদি আমরা অন্য অল্টারনেটিভ কোনো সেন্টেন্স দিতে পারতাম তাহলে ভালো হইতো। হ্যাঁ, এখানে আমরা বাই, এখানে আমরা দিতে পারতাম যে বাই চিটিং মি। হ্যাঁ, এটাও কিন্তু এটার অর্থ হইতে পারতো যে তুমি আমার চোখে ধুলো দিয়ে পালাতে পারবে না, ইউ ক্যান নট অ্যাবল টু স্কেপ বাই চিটিং মি। এটা কিন্তু সবচেয়ে পারফেক্ট হতো, পারফেক্ট একটা হচ্ছে এক্সাম্পল হইতে পারে। ঠিক আছে, পারফেক্ট এক্সাম্পল। তো এইরকম অনেক ভিডিও আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু কষ্ট করে যদি আমার সাথে থাকেন অথবা আমাদের চ্যানেলে যারা কাজ করছি তাদের সাথে থাকেন, তাহলে আপনাদের জন্য ইংরেজি ট্রান্সলেশন করা অনেক ইজি হয়ে যাবে। তো ইংলিশ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের সাথে থাকুন এবং চ্যানেলটিকে প্লিজ 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 দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি
যখনই ভিডিও দিয়ে আপনারা সহজে পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকুন। টাটা।